আলোচনা পেশ করবেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, মুহাদ্দিস, রামগঞ্জ রপানিয়া কামিল মাদ্রাসা। হযরতের আজকের আলোচনার বিষয় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাইজানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআউনিল্লাহি নাবতাদি ওয়া ইয়্যাহু নাস্তাগফি ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। आके आमद नो फलक में राजे हो अम्बिया हो औलिया मोहताज हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। पवित्र मिराज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर हकीकत ও মাকামাত শীর্ষক মোবারক মুনাওয়ার মাহফিলের মুর্শিদ কিবলা হাফেজাহুল্লাহ এবং বাসায় অবস্থানত আছেন আমাজান হাফেজাহুল্লাহ, আমরা সকলে শুকরিয়া আদায় করছি। এক বছর পর এই মোবারক এই শীর্ষক মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সালেক ভাইগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে একটু চিন্তিত হয়ে গিয়েছেন, যেহেতু দিনের জন্য একটা সুন্দর পরিবেশ হওয়া দরকার দাওয়াতের জন্য। এর জন্য দুইজন লোক হারায় গেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আশা নিয়ে তয়েফে গেছেন, সবাই শুনেছেন। তয়েফ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফ গেছেন হযরত উসামা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাতের বেলায় চলে গেছেন। তো আবার সেখানে মধ্যে 10 দিন ছিলেন। জুলুম সরাই উতরাই পার হইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাখলা নামক জায়গাতে আসলেন। মক্কা শরীফের হুজুরদের কাছে নাখলা, জান্নাতুল মুআল্লার কাছে নাখলা আসলেন। আর নাখলাতে এসে আল্লাহ হাবিব সাল্লাম 2 দিন ছিলেন। তো জায়েদ বললেন, হুজুর, ওরা আপনাকে জুলুম করে বের করে দিয়েছে, আপনি এখন কিভাবে যাবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, জায়েদ, হুজুর অনেক কথা বললেন, জায়েদ, সময় একরকম যায় না, এগুলো সব পাল্টে যাবে। বলেন সবাই সুবহানাল্লাহ। দাওরে গরদ দাওরে গরদ গরদে গরদে রোজে কর্মরাদে মানা গাস্ত দায়ে মানেক সানা মান্দে কারে দাওরা গম্মকর। যুগের শাখা একদিকে থাকে না, ঘুরতে থাকে। কালবায় ইউসুফে গম গস্তাবাজ ইয়াদ মকে না গম্মকর। হাফেজ সিরাজের বয়াত
ইউসুফে গম গাস্তা বাজা ইয়াদ পক্ষে না গম মখর কালবাই আহাজান রোগো গুলুস্তা গম মখর। হারানো ইউসুফ আদি যে মেসের বাচ্চা হয়ে এখানে ফিরত আসবে, ঠিক কিনা বলেন? আজকে ইউসুফ কালবাই আহাজান রোজ কালবাই আহাজান বিষাদের পাহাড় নিয়া কুফুর মধ্যে আসেন, চিল্লাইতেছেন, কেউ শোনে না। বাবাও কেনান থেকে শোনে না। কালবাই আহাজান রোজ গোলস্তা গম মখর। এই বিষাদের পাহাড় একদিন ফুল বাগানে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। কি হয় নাই? কি হয়, হয়েছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন অর্থ হইলে জায়েদ এই জমানে সময় এভাবে থাকবে না, সব পাল্টে যাবো। সুবহানাল্লাহ। আমি নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, বিষণ্ণতা আমার মধ্যে আছে, বাহ্যিক আমি আমার জন্য বিষণ্ণতা, আমার দ্বীনের জন্য, অতএব এটা থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু নাখলা থেকে এক লোকের মাধ্যমে একজনের কাছে আশ্রয় চাইছেন। তিনি হলেন মোতেম। তো ওনার 2-3 ছেলে সহ ওনারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছেন। মোতেম এবং তার 3 ছেলে সহ যুদ্ধের পোশাক পরে কাবার চত্বরে ঘোষণা দিলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আশ্রয় দিয়েছি, অতএব সে আমাদের সন্তান, আমাদের কলিজার মতো, তাই সে আশ্রয় এখানে থাকবে, কারো বলার কিছু নেই। সুবহানাল্লাহ। আবুল জেহেল উতবা সাহেবা তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চলে আসলেন দিনের বেলায়, গেছেন রাত্রে বেলায়, গেছেন কি রাত্রে বেলা ত্যাগ করছেন, কিন্তু আইসে কিসের বেলায়? দিনের বেলায় আইছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি। কি অবস্থা, কি পাল্টে যায় নাই? এরপর তারও 10 বছর সামনে মদিনা অনেক কিছু রয়েছে সামনে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি, এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ জায়গা কোথায় থাকবেন? তো উম্মে হানি এই মহিলা, যেমন উনি শক্তিশালী মানুষ, যেমন জ্ঞানী গুণী, যেমন সৌন্দর্যে, কথাবার্তায়, মানে অনেক তার গুণাগুণ উম্মে হানি। এক বর্ণনা আছে উম্মে হানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বোন। তো যাক আল্লাহ, তো এই কথাটা আসলে বিশুদ্ধ মত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি কথা ছিল একটু মজবুত, মানুষের সবচেয়ে শত্রুর ভয়ে একটু পালা ঘরে থাকে না। উম্মে হানি বলছেন না যে আমার ঘরের ছাদ ভাঙি গেছে, ছাদ কিনছে ভাঙ্গিয়া জিবরিল আলাইহিস সালাম অবতরণ করে ঢুকেছেন। মানে মেরাজ যে বাস্তব মেরাজ, এটা যেন ছাদ ভাঙা লাগে কি লাগে? ছাদ ভাঙা লাগে। যাক, তো উম্মে হানি এই মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, আবু তালেবের মেয়ে, এবং মেয়ে সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তালেব হলো বড়, 2 নম্বর হলো এই উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম হলো ফাখতা। ফাখতা কিন্তু ফার্সি ভাষা। তো এখন উনি হলো আরবি মানুষ, ফার্সি নাম করতে নাইছে। আরবেরা ওই ইরানের লগে ব্যবসা বাণিজ্য করতো, ইরানের ভাষা লগে একত্র হয়ে গেছে। ফাখতা মানে ঘুঘু পাখি, বলেন কি আন্দালিব, ঘুঘু পাখি আরবি হলো আন্দালিব, আর ফার্সি হলো ফাখতা। ওনার নাম ছিল ফাখতা। ওনার আরেক কেউ অনরা আছে, নাম আছে হেন, অনবর্ণা আছে আতেকা, আরো কয়েকটা নাম আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর থাকতেছেন। তো মেয়েরাজের বিষয় যখনই আলোচিত হয়, তখন উম্মে হানি মোটামুটি হাদিসের মতামতের মতো বর্ণনাই ধরেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ। সুবহানাল্লাহ। এই কারণে উম্মে হানি মেরাজ যেখানে আলোচনা সেখানে উম্মে হানি, এখানে মেরাজ, উম্মে হানির গোটা বিষয়টাই মেরাজ সাথে জড়িত। তো উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি কিন্তু সাহাবী, ওনার কিন্তু 4 ছেলে সাহাবী ছিলেন। একজন আপনার আজারবাইজানের গভর্নরও ছিল, আলিয়াদের কালে গভর্নর ছিল, এবং আলিয়াদান পক্ষে উনি যুদ্ধও করেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু অনেক লম্বা বয়স পাইছেন, উনি 50 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে উনি ইন্তেকাল করেছেন, লম্বা হায়াত পেয়েছেন, সম্মানিত সালেক। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে শুয়ে আছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজন ওনাকে নিয়ে কাবার চত্বরে, ওনাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সক্ষ সদর, সিনা বক্ষ বিদীর্ণ, আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সক্ষ সদর করেছে মোট 4 বার।
নবুয়তের আগে, বাহ্যিক নবুয়ত ঘোষণার আগে দুইবার আর পরে দুইবার। প্রথম হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মা হালিমা সাদিয়া তানার বাড়িতে আল্লাহ হাবিব সেখানে একবার হয়েছে, এবং 20 বছর বয়সে একবার হয়েছে, দুইবার। এরপরে হিজরতের নবুয়তের ঘোষিত হওয়ার সময়, বেহেশাতের সময় একবার হয়েছে, এরপরে মেয়েরাজ সময় একবার হয়েছে, এই 4বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সক্ষ সদর হলো। সক্ষ সদর হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সাল্লাম এই একটা বাহন নিয়ে আসলেন। এই বাহন নাম হলো বোরাক। বোরাক, বোরাক মানে বিদ্যুতের গতি, বারকন বোরাকা। আল্লাহ হাদিসে আছে আবেরিকু উম্মা আফরা ফাইন্নাহু বারাকাতুন ইনদাল্লাহি। তোমরা এমন ছাগল দিয়া কোরবান দাও যে ছাগলের বুক, ফিট এগুলা সাদা, মাঝে মাঝে কালা। এমন ছাগলের আরবিতে বারাকা বলেন, কি বলে? বারাকা। তো এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বারাকা ছাগল দিয়া কোরবান দাও, তাহলে এই কোরবানের এই রক্ত আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে। তো বারকন বোরাকা, যেহেতু বোরাক ছিল সাদা সাদা এবং বিদ্যুতের গতিতে, এই কারণে বোরাক শব্দ সেখান থেকে। বোরাকের আসলে সুরাটা হলো মানুষের, এরপরে বডিটা হলো আপনার ওই কি বলে ঘোড়া। এটা গাধার থেকে বড়, গাধার থেকে ছোট, খরচ চাইতে একটু বড় এই ধরনের, এবং লেজটা হলো আপনার কি বলে হরিণের। এরপরে তার ফাঁকগুলো হলো ষাঁড়ের। এইভাবে বোরাকের একটা আকৃতি হাদিসে পাকে এসেছে। এই বোরাক আনা হলো। তো বোরাকের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে তীব্র গতিতে বোরাকে শ্বেতা বানতে তার নোরে গার, বোরাক বিদ্যুৎ গতিতে চললো। তো একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক জায়গাতে গেলেন। প্রথমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা ক্রস করলেন, সেটা হলো মদিনায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হুজুর ইয়ান একটু নামেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জিবরাইল সাহেব বললেন যে, হুজুর এটা জানেননি কোন জায়গা? না, এটা হলো তয়্যিবাতুন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানে আইয়ে না, কিন্তু আগে কয়টা তয়্যিবাতুন। সুবহানাল্লাহ। হুজুর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি এখানে আইছেনি? হিজরত করে এখানে আসেন নাকি? আগে বলা হচ্ছে এটা তয়্যিবাতুন, এটা ভূত পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে হাদি করে শিখায় মদিনা কিছুই না, নাউজুবিল্লাহ। শিক্ষায় জিবরাইল শিক্ষাটা কি? হামসায়ে জিবরিল আমিন বান্দায়ে খাকি, আই উস্কা নাসি মান্না বোকা রানা বদকসা। আরে জিবরাইল যেটা আকীদা শিক্ষাতে, এটা হলো আকীদা। এটা হলো কি? আকীদা। তুমি কে? হু আর ইউ? আমাদেরকে জিবরাইল সব শিক্ষা দিয়ে দিছে। আমরা তো ওহী জ্ঞান ভিত্তিক, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রিক, আমরা তাদেরকে আকীদা শিখবো। তোমরা কে? ইসলাম নিয়ে এসেছো, শয়তানের দল। অতএব তিনি বললেন এটা হলো তয়্যিবাতুন, অতএব আল মুহাজিরা, এটা হলো আপনার হিজরতের স্থল। দেখছেন 2 রাকাত নামাজ পড়ছে এই জায়গার মধ্যে। দেখে আগে নামাজ, পরে নাম, পরে কি? এটার চিত্রা নিতে হবে পরে, পরিচয় পরে। আগের নামাজ দিয়ে আগের সম্মান, আগে কি? সম্মান। সম্মান তো হুজুর দরকার, এটা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আকীদা। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আবার চললেন বোরাকে চড়ে আবার জিজ্ঞাসা বললেন, হুজুর আনজেল একটু নামেন। 2 রাকাত নামাজ হুজুর পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জায়গাটা কোন জায়গা? তিনি বললেন এটা হলো মাদায়েন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হলো মাওলাদে মুসা আলাইহিস সালাম, এটা মুসা আলাইহিস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ। দেখছেন মাওলাদ, মিলাদ, কি মিলাদ আছে কি না? মাওলাদ, মিলাদ, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন। এবার আবার বোরাকে চললেন, আবার ছুটলো বোরাক। আবার জিজ্ঞাসা বল, হুজুর একটু নামেন। 2 রাকাত নামাজ পড়া। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার 2 রাকাত নামাজ পড়লে যে জায়গাটা নিশ্চয়ই এটা একটা ভালো একটা জায়গা। কি? হুজুর জানতে চাইলেন এটা কোন জায়গা? তিনি বললেন এটা হলো বাইতুল লাহমিন। সুবহানাল্লাহ। এটা কি? বাইতুল লাহমিন, মাওলাদে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। দেখছেন কারবার? আকীদা কি? আকীদা। সুবহানাল্লাহ। আর আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জন্মগ্রহণ করছেন সুকুল্লাইল, এই বিল্ডিং এ গিয়ে গেলে একটু শুলে এই যে ওয়াহাবি দল কি অবস্থা, হ্যাঁ গেছে গেছে গেছে, ইমান গেছে গেছে, শিরিক শিরিক শিরিক, নাউজুবিল্লাহ তাআলা। আর ওই জায়গাটা আমার তওয়াফ দরকার, মক্কাও তওয়াফ লাগবে, ওই জায়গা তওয়াফ লাগবে কিনা, ওই জায়গাটা আমার যাইতে হবে। এটা আমাদের মেরাজ থেকে আমাদের আকীদা শিক্ষা দিতেছে। সুবহানাল্লাহ। এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার
জিবরাইল আলাইহিস সালাম ছুটলেন, বোরাকে চড়ে আবার কতদূর গেলেন, আবার যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার, হুজুর নামেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, আবার নেমে জিবরাইল আলাইহিস সালাম বলে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া মুসা, এটা জিবরাইল ভাই, এটা কোন জায়গা? এটা হলো আপনার তুরে সিনা, সুবহানাল্লাহ, যেখানে তাওরাত কি তাওরাত কিতাব নাজিল হয়েছে, এবং হাইসু কাল্লাম আল্লাহু মুসা, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কথা বলছেন, সুবহানাল্লাহ। এই জায়গাতে 2 রাকাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু 2 রাকাত নামাজ পড়লেন। সম্মানিত সালেক বেগম, এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চললেন। চলতে চলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে গেলেন, গিয়ে দেখলেন যে এক জায়গাতে শুধু আপনার 70 ভারত সালাম আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু সালাম আসতেছে, অনেক সালাম আসতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা কারা? আল্লামা সালেহ সামি আয়াতুল বাহেরাত এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ওনারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এবং নবীরা এখানে আপনাকে সালাম দিতেছেন, আপনি এই সালামগুলো জবাব দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামগুলো জবাব দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিতেছেন, সুবহানাল্লাহ। আমরা মিলাদে দাঁড়াই যে সালাম দিই, এই নবীরা আম্বিয়া আলাইহিস সালাম ওনারা দাঁড়ায় সালাম দিতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কে আমার দলিল পাওয়া যায় না? হানা মায়া হোকে বরে দে, হামান হানা মায়া হোকে বরকে দিদায়ে কুফাস হো, আয় দিলে কাউনো মোকা রাজ মুজমার ফাঁস হো। কলাও কেলা বাদুর দিনে বেলা সূর্য দেখতে চায় না, টিটকারি মারে। কি টিটকারি মারে? দিনে বেলার তালাদের খুব ভালো, দিনের বেলা মানুষের কলা চুরি করতে পারে, কেউ দেখবো না, কেউ কি দিনের বেলাতে কলা চুরি করতে দিব ফিটা লাগায়। এই দিনের বেলা সূর্য ভালো লাগে না। হানা মায়া হোকে বরকে দিদায়ে কুফাস হো, কলা বাদুর রাত্রে বেলা বের হব। আল্লামা ইকবাল বুঝে গেছে পাকিস্তানে কলা বাদুর আছে, ওনার বয়াতের মধ্যে কলা বাদুর কথা কয়কা। হানা মায়া হোকে বরকে দিদায়ে কুফাস হো, বরক এরকম যে সূর্যকে কলা বাদুর কি টিটকারি মারে। এত সুন্দর দলিল ভিত্তিক আকীদা, ফেরেশতা দ্বারা সালাম দিতেছে, আর মিলাদের দলিল সো দেখে না কলা বাদুরের দল। আমরা হানা মায়া হোকে বরকে দিদায়ে কুফাস হো, আয় দিলে কাউনো মোকা রাজ মুজমার ফাঁস হো। অতএব তাদের গোমরকে ভালো করে ফাঁক করে দেন, সুবহানাল্লাহ। সম্মানিত সালেক বিজ্ঞান, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে গেলেন, আর জায়গা ক্রস করলেন, যে জায়গায় শুধু এমন জায়গায় দেখলেন যে কিছু চিত্র দেখানো হয়েছে। এটা 2 জায়গায় দেখানো হয়েছে, একটা হলো মাদায়েনের আগে বর্ণনা আছে, আর মাদায়েনের পর বর্ণনা আছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখতে পেলেন শুধু এক ব্যক্তিকে শুধু পাথর মারা হয়, আর এই ব্যক্তির পাথর মারার সাথে সাথে আল্লাহু আকবার, তার মাথাগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, সুবহানাল্লাহ, আবার ভালো হয়ে যায়। তো ওনাকে বলা হলো, ইয়ার ভাই দিবে ওরা, এটা কি ব্যাপারটা কি? একটা লোকের সমানে পাথর মারা হইতেছে, মাথা আবার চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, আবার ভালো হয়ে যেতেছে। তো এই লোকটা হলো ফরজ নামাজ তরককারী। বলেন কি? ফরজ নামাজের তরককারী। তাহলে বোঝা গেছে যারা ফরজ নামাজ তরক করে তাদের শাস্তি আছে। কি আছে? নগদ শাস্তি আছে। মেয়েরাজ শিক্ষা থেকে আমরা পাইলাম। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি জায়গাতে গেলেন, যে এক জায়গাতে দেখলেন যে একটা লোকেরা তাদের সামনে রান্না করা গোশত এগুলো ধুইয়া তারা পুষা নষ্ট, খুব দুর্গন্ধ, এরকম নাতন তারা সমানে খাইতেছে, কোনো আয়েব নাই, তাদের রুচি যেত নষ্ট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কারা? বলে এরা হলো তাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা ফেসবুকে, ইউটিউবে ফাইলে খারাপ দিকে চায়, তাদের তাদের রুচি নষ্ট। তাদের কি রুচি নষ্ট। সম্মানিত সালেক ভাইগান, এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক জায়গায় দেখতে পাইলেন যে একটা শলাকা, তার উপরে একটা কাপড় যাইতেছে, কাপড়টা আবার সেট করে কাপড়টা ছিঁড়ে যাইতেছে, আবার কাপড় ভালো হইয়া যায় এই অবস্থা। তো এটা হলো রাস্তার মধ্যে একটা লোকেরা ইফটিজিং করে। বলেন মানুষের কি চলার পথে মানুষকে ভয়ভীতি, তারপরে ইফটিজিং,
এইভাবে রাস্তার পাশে বসে বসে ফিল্ডিং মারে আর মানুষকে কষ্ট দেয়। বলেন কি, কোথায় কষ্ট দেয়? রাস্তার পাশে বসে মানুষকে কষ্ট দেয়, যেটা বর্তমানে আমাদের সমাজে আছে। এবারে আবার দেখলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি এক জায়গাতে এক লোকে সমানে এমন এক বোঝা একটা ভরে, এই বোঝার মধ্যে তার শরীরে যা সক্ষম তার চাইতে অনেক বেশি এই বোঝার মধ্যে সে ঢুকে আর উস্কাইতে পারে, আর লইতে পারে না। তো এটা খুব আশ্চর্য বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ভাই দিবি এটা কি? এটা আপনার উম্মতের মধ্যে এমন লোকেরা তারা লা ইয়াকদিরু আদাইহা ওয়া ইউরিদু আন ইয়াতাহাম্মালাহা। আপনার উম্মত থেকে এমন কিছু লোক আছে যারা কোনো দায়িত্ব বোঝা নেওয়ার জন্য খুব উৎসাহী, ফারুক আর না ফারুক, কি ফারুক আর কি না ফারুক, দুর্নীতি, চুরি, বদমাশি, দায়িত্ব লিখে সমানে মানুষের আবিখা গম আড়া সমানে লুটফাট করে। আমাকে ভোট দেন, দেশে আমি কি গরু গাড়ির চাকা মতো বড় বড় জিলেবি খাওয়াবো, আপনাদেরকে বালতি ভরে ভরে ঘরে ঘরে তেল দিব, বলে কিনা ফার্ম ভোট দিয়ে মানুষকে ভোট নেয়। এইবার সমানে কি আরে সমানে মানুষের সামাত খেয়ানত করে। এইভাবে বলে বিভিন্ন পদ, প্রিন্সিপাল, হেডমাস্টার, বিভিন্ন বড় বড় পদ, দায়িত্ব অযোগ্য। দায়িত্ব কি? দায়িত্ব অযোগ্য। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু দেখলেন এক জায়গাতে একটা পাথর থেকে একটা প্রাণী বের হয়, কিন্তু পাথরের মধ্যে আবার ঢুকতে চায়, আর ঢুকতে পারে না। এটা হলে এমন লোকেরা যারা নিজের এমন কথা বলে যে কথা বলার কারণে নির্লজ্জিত হয়, অপমানিত হয়, কিন্তু এই কথা আর উদ্র করা সম্ভব হয় না। সম্মানিত সালেক ভাইগণ, এইভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিনিস দেখতে পেলেন। এই যে এক জায়গাতে গেলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দেখলেন সমানে এত শুধু গ্রান পাইতেছেন, সুবহানাল্লাহ, শুধু গ্রান আর গ্রান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল এটা কিসের গ্রান? এটা হলো মাশাতা বিনতে ফিরাউন। কি মাশাতা বিনতে ফিরাউন? আল্লাহু আকবার। ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আনতা। আমি ইউসুফের গ্রান পাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইমানদার ইমানের গ্রান ইমান দেশ থেকে পান, ইমানদারের গ্রান আছে। আমি ইমানদারের গ্রান কি? আমাদের মধ্যে যত সালেক ভাইরা কোথাও গেলে কোনো আরো ভালো সবক আছে কিনা গ্রান পায়। কি ভাই? গ্রান পায়। কারো ভালো সবক ভালো আছে কিনা গ্রান পায়। আমার লগে আমরা এক সালেক ভাই আছে, কোনো মাহফিলে গেলে কোনো গেলে উনি টের পায়। আল্লাহ তাহলে আল্লাহ তাহলে বুঝে গেছে ভালো করি। এটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মাসে তার কবর, মাসে তার কি কবর, সেখানে গ্রান পাইতেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু এক জায়গায় দেখলেন রুয়া আইনিন, জাগ্রত চোখ দেখলেন, আলবানিয়ান আকমারা হিজান, অর্থাৎ ফালমানি হলো দাজালের ইটালি ভাষা একটা ফালমানি বল কি বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইটালি গেছে, হুজুর সাল্লাল্লাহু থাকেন মদির মক্কা শরীফ থাকেন, আর মুহানিব তয়েবে গেছেন, আর তো কোথায় হুজুর সাল্লাল্লাহু তেমন যান নাই। হয়তো ইরাকে ব্যবসার সময় সাল্লাল্লাহু গেছেন, কিন্তু উনি তো ইটালি যান নাই, গেছেন ইটালি ফ্রান্সে যান নাই, কিন্তু ইটালির শব্দ হুজুর সাল্লাল্লাহু কিভাবে জানলেন? আলমানিয়ান, আলমানি কয় মোটা দেহ বিশিষ্ট এবং কিংবুত কি মার্গা খুব খারাপ দেহ বিশিষ্ট মোটা এমন জিনিসের ইটালিরা ফালমানি বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন আমি ফালমানিয়ান দেখেছি, অর্থাৎ দাজালের দেখছি। হুজুর দাজাল সরাসরি কয়টা কয় ফালমানি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন দেখতে এটা উজ্জা ইবনে কুতুন, উজ্জা ইবনে কুতুন, অর্থাৎ আরব দেশে এক লোক আছিল, এই লোকটা চুল ছিলে এলোমেলো, গোসল করতো না, দেখতে খারাপ দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের উপমা দিলেন, আরব দেশে একটা লোক আছিল উজ্জা ইবনে কুতুন, রাস শারিহি আগসানা শাজারিন, তার মাথার চুলগুলো ওই ফালমানি যে দেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দাজ্জালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে এইটা একটা শেষ জমানার একটা জায়নিস্টদের একটা মাসিহুদ দালালা। কি মাসিহুল কি? আর আমাদের মাসি ঈসা আলাইহিস সালাম উনি মাসিহুল হেদায়েত, উনিও মাসি, উনি কি মাসি, উনিও মাসিহুল হেদায়েত। আর জায়নিস্ট দাজ্জালদের এটা হলো কি মাসিহুদ দালালা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালকে দেখানো হয়েছে।
এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সময় গণাইতেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেছেন, বাইতুল মাকদাস ঢুকতেছেন। ঢুকার সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু এত গ্রান পাইতেছেন, ডাইন পাশে একটা গ্রান পাইতেছেন, বাম পাশে গ্রান পাইতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল, বাম পাশে গ্রান পাইতেছি, এই গ্রানটা কিসের? কব ডাইন পাশের গ্রান যেটা, এটা হলো মারিয়াম আলাইহিস সালামের কবরে গ্রান পাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ফয়েজ রুহুল কুদুস আর বাজে মদদ ফরমায়াত দিগারা হাম্বা কুনাদ আসে মাসি হামিকার দে। মারিয়া সাল্লাহ গ্রান পাইতেছে। আর বাম পাশে দেখি, বাম পাশে এটা হলো দাউদ আলাইহিস সালামের মেহরাব। সুবহানাল্লাহ, দাউদ আলাইহিস সালাম কি মেহরাব, এই দুইটার গ্রান, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকতেছেন আর গ্রান পাইতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু দুকি দেখতেছেন, বিভিন্ন নবীরা নামাজ পড়তেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সবাই নামাজ পড়তেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা আযান দিলেন। আযান দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে ফিরে বসলেন। সুবহানাল্লাহ, ইমাম যখন মুক্তার দিকে ফিরে বসে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু ফিরে বসলেন। এরপরে সর্বপ্রথম আপনার ইব্রাহিম সাল্লাল্লাহু একটা বক্তব্য দিলেন, আদি 3 লাইন একটা বক্তব্য দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম একটা বক্তব্য দিলেন, আরবি দেওয়া আছে। এরপরে আপনার ঈসা আলাইহিস সালাম একটা বক্তব্য দিলেন। 4 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা, একটা বক্তব্য দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার পর তাযাকারু আমরা সাআতে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিষয় আলোচনা করলেন এবং জানতে চাইলেন শেষ জমানায় আমার উম্মত মারাত্মক কিয়ামতের বিভিন্ন ফিতনার মধ্যে পড়বে, সেই সময় আমার উম্মতের দেখার দায়িত্ব আপনাদের কেউ কি দেওয়া হয়েছে কি নাই। তো এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ইব্রাহিম সাল্লাল্লাহু জানতে চাইলেন। ইব্রাহিম সাল্লাল্লাহু বললেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কোনো ইনফরমেশন দেন নাই, আমাকে কোনো কিছু দায়িত্ব দেন নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এই ব্যাপারে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরে এইবার ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, কে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম বললেন, আম্মা সাহ ওয়া আমরুহা ফাকাত ওয়াজাবতুহা। সুবহানাল্লাহ, কিয়ামত, কিয়ামতের বিষয় দাজ্জাল বলেন যা কিছু আছে এই সব কিছুকে চুরমার করে আখিরিনদের সমান আখিরিনদেরকে তারপর সুন্দরভাবে জায়গা মতন পৌঁছানোর দায়িত্ব তাদেরকে, নিষ্কণ্টক তাদেরকে জায়গা মতন মঞ্জুল মাকসুদে পৌঁছে দেওয়া এবং বিশ্ববাসীকে একটা সর্বোত্তম জিনিস উপহার দিয়ে এবং ইসলামকে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে সবকিছুকে গুছিয়ে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মারহাবান বিকা, হে ঈসা, তোমাকে আমার বিশেষ শুভেচ্ছা তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ যে খুশি হলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মানার যে ফেতনার যে বিশাল একটা আসতেছে, সেই সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালামের এই টেবিল টকে বাইতুল মাকদাসের এই মজলিসে, সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বিষয়টা জেনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। সুবহানাল্লাহ। দেখছেন, শেষ জমানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয়। অতএব আমাদের আকীদা, আমাদের আকীদ লেনদেন সবকিছুকে আমরা শেষ জমানা কিনব, আমরা যে দিনের আশায় আছি আমরা তার জন্য কি নিজেদেরকে গোছাই নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে গোছাই নেওয়ার তৌফিক আমাদেরকে সবাইকে দান করে, সবাই বলেন আমিন। আমার ভাষার উচ্চতা ত্রুটি বিচ্যুতির জন্য আমি মুর্শিদ কেবলা দরবার আলিতে আমি ক্ষমা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।